মার্ভেলের অ্যাভেঞ্জার্স গেমে ইন্ট্রোডিউস হতে চলেছে সুপার ভিলেন মোডক। শুরু হচ্ছে দ্য ব্যাটম্যান মুভির স্পিন অফ সিরিজ। দ্য সুইসাইড স্কোয়াড গেমের ডেভেলপমেন্ট করছে রকস্টেডি স্টুডিও। এমনই সব ইন্টারেস্টিং আপডেট থাকছে এই ভিডিওতে। ওয়েলকাম টু কমিক টাইমস। যখন তুমি চাইছো একটা মস্ত বড় এবং এপিক অ্যাভেঞ্জার স্টোরি তুলে ধরতে, আর তাও সেটা একটা গেমে, তখন তোমাকে একজন বড় মাপের ভিলেনকে চুজ করতে হবে। আর এই কাজটাই করেছে স্কোয়ার এনিক্স ও মার্ভেল। এই মুহূর্তে রেড স্কাল, লোকি, আল্ট্রন, থ্যানোস এরা এক প্রকার ওল্ড নিউজ। মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সে আমরা অলরেডি তাদের দেখেছি। গ্যালাক্টাসকে ইন্ট্রোডিউস করাটা এই মুহূর্তে একটু বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে স্কোয়ার এনিক্সের কাছে। আবার ডক্টর ডুমের একটু বেশি অ্যাটাচমেন্ট রয়েছে ফ্যান্টাস্টিক ফোরের সাথে। সেজন্য স্কোয়ার এনিক্স ফাইনালি রিভিল করলো মেইন ভিলেন মোডককে। মোডক অর্থাৎ মেন্টাল অর্গানিজম ডিজাইন্ড অনলি ফর কিলিং। মোডককে সৃষ্টি করেন জ্যাক কির্বি ও স্ট্যানলি। তার প্রথম আত্মপ্রকাশ হয় 1967 সালের টেইলস অফ সাসপেন্স কমিক বুকের ইস্যু 94-এ। মোডকের জায়েন্ট সাইজ হেডের ভেতর রয়েছে জায়েন্ট সাইজ ব্রেন, তবে তার অঙ্গ প্রত্যঙ্গ সাধারণ সাইজের। সে যেমন অসম্ভব স্মার্ট, তেমনি তার রয়েছে স্ট্রং সায়োনিক পাওয়ার। রিপোর্ট অনুযায়ী ব্যাটম্যান গোথাম নাইটস এবং সুইসাইড স্কোয়াড কিল দ্য জাস্টিস লিগ গেম দুটি আন্ডার ডেভেলপমেন্টে আছে। রিসেন্টলি মার্ক মনিটর আইএনসি নামক কোম্পানির আন্ডারে 3টি নতুন ডোমেন রেজিস্টার করা হয়েছে। এই কোম্পানির আন্ডারে অলরেডি wbgames.com ডোমেনটি রয়েছে। সুতরাং এই নিউজ সামনে আসতে শোরগোল ওঠে সোশ্যাল মিডিয়াতে। রিউমার শোনা যায় আগস্ট মাসের 22 তারিখে ডিসি ফ্যান্ডম ইভেন্টে WB গেমস এই দুটো গেমের অ্যানাউন্সমেন্ট করতে পারে। এই 3টি ডোমেইন হলো সুইসাইড স্কোয়াড গেম.com, সুইসাইড স্কোয়াড কিল দ্য জাস্টিস লিগ.com এবং গোথাম নাইটস গেম.com। প্রায় 3 দশক ধরে ডার্ক হর্স কমিক্স ভ্যারাইটি রকমের এলিয়েন ও প্রিডেটর কমিক্স প্রডিউস করে আসছিল। তবে মার্ভেল এলিয়েন এবং প্রিডেটরের কমিক রাইট কিনে নিয়েছে। 2021 সাল থেকে পাবলিশ হবে এলিয়েন ও প্রিডেটরের নতুন সিরিজ। মার্ভেলের দেওয়া তথ্য অনুযায়ী তারা এই সিরিজে নতুন ও ক্লাসিক ক্যারেক্টারগুলোকে যেমন ইন্ট্রোডিউস করবে, তেমনি এই ইউনিভার্সের প্রতিটা কর্নারকে এক্সপ্লোর করবে। নেক্সট ইয়ার ডিরেক্টর ম্যাট রিভস দ্য ব্যাটম্যান মুভিতে দ্য ডার্ক নাইটকে বড় পর্দায় ফিরিয়ে আনতে চলেছেন। রিপোর্ট অনুযায়ী ম্যাট রিভস বড় পর্দার পাশাপাশি টেলিভিশনেও তার গোথাম সিটি ওয়ার্ল্ডকে এক্সপ্যান্ড করতে চান। তথ্য অনুযায়ী ম্যাট রিভস টিম আপ করেছেন প্রডিউসার ডায়লান ক্লার্ক এবং বোর্ডওয়াক এম্পায়ার ক্রিয়েটর টিরেন্স উইন্টারের সাথে এক নতুন টিভি সিরিজ ক্রিয়েট করার জন্য। আর এই টিভি সিরিজটা হবে দ্য ব্যাটম্যান মুভির স্পিন অফ সিরিজ। এই নতুন সিরিজের টাইটেল এখনো অ্যানাউন্স করা না হলেও অনুমান করা যায় এটার প্রেক্ষাপট গোথাম সিটি পুলিশ ডিপার্টমেন্টকে কেন্দ্র করে গড়ে উঠবে। রিপোর্ট অনুযায়ী এই নতুন সিরিজটা 2002 সালের গোথাম সেন্ট্রাল কমিক বুক সিরিজের থেকে ইন্সপায়ার্ড হবে। গত সপ্তাহে রে ফিশার অর্থাৎ জাস্টিস লিগের সাইবর্গ এমন একটা টুইট করে যাতে করে জশ ওয়েডনের ফ্যান সাপোর্ট আরও বেশি ভঙ্গুর হয়ে যায়। ফ্যামিলি ট্র্যাজেডির জন্য জ্যাক স্নাইডার জাস্টিস লিগ ছেড়ে গেলে জশ ওয়েডনকে আনা হয় মুভি ডিরেক্ট করার জন্য। ওয়েডন এসে স্ক্রিপ্ট রিরাইট করে আর বাকি কাজটুকু শেষ করে। জাস্টিস লিগ মুক্তি পাওয়ার আগে রে ফিশার জশ ওয়েডনকে এ গ্রেট গাই বলে উল্লেখ করলেও সম্প্রতি তার ভাবনা চিন্তার পরিবর্তন ঘটেছে। সে জশ ওয়েডনকে একজন অ্যাবিউসিভ ডিরেক্টর হিসেবে মনে করে। তার কথা অনুযায়ী শুটিং চলার সময় সমস্ত কাস্ট এবং ক্রিউদের প্রতি জশ ওয়েডনের ব্যবহার ছিল গ্রস, অ্যাবিউসিভ, আনপ্রফেশনাল এবং কমপ্লিটলি আনঅ্যাকসেপ্টেবল। এছাড়াও সে তোপ দেখেছে ডিসির প্রাক্তন চিফ এক্সিকিউটিভ অফিসার জব জনস এবং জর্জ বার্গের বিরুদ্ধে। প্রায় 16 বছর ধরে মনস্টার হান্টার সিরিজকে গেম ইন্ডাস্ট্রির অন্যতম বেস্ট সেলিং ফ্র্যাঞ্চাইজি হিসাবে গণ্য করা হয়। সুতরাং এমন একটা গেম থেকে যখন লাইভ অ্যাকশন মুভি উঠে আসে, তখন এক্সপেকটেশনটা আরও বেশি হাই হয়ে যায়। এই আপকামিং ফিল্মে মুখ্য ভূমিকায় দেখা যাবে মিলা জোভোভিককে। এই বছর সেপ্টেম্বর মাসের 4 তারিখে মনস্টার হান্টার রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু করোনা প্যান্ডেমিকের কারণে এই মুভির নতুন রিলিজ ডেট সেট করা হয়েছে 2021 সালের এপ্রিলের 23 তারিখে।
মিলা জোভোভিককে এর আগে আমরা রেসিডেন্ট এভিলের সিরিজে দেখেছি, আর এই মনস্টার হান্টার মুভির স্টোরি লিখেছেন ও ডিরেক্ট করেছেন তারই স্বামী পল অ্যান্ডারসন। প্রায় 2 বছর আগে সনি স্টুডিও এই মুভির ফার্স্ট ইমেজ পাবলিশ করে, তবে ট্রেইলার কবে রিলিজ হবে সেই বিষয়ে স্টুডিওর মনোভাব এখনো স্পষ্ট নয়। গত বছরই রুবি রোজ জানিয়েছিল যে সে ব্যাটওম্যানের চরিত্রটি ছাড়তে চলেছে। তার অভিনয় করা ব্যাটওম্যানের প্রথম সিজনটি ক্রিটিক্স মহলে খুবই কম রেটিং পায়। প্রথম সিজনে কেট কেনকে দেখানো হয়েছিল ব্যাটওম্যান হিসাবে। সিডাব্লিউ যদিও কেট কেনকে রিকাস্ট করছে না, পরিবর্তে সেখানে ইন্ট্রোডিউস করছে নিউ ক্যারেক্টার রায়ান ওয়াইল্ডারকে, যে ব্যাটওম্যানের স্যুট ধারণ করবে। রিপোর্ট অনুযায়ী এই নতুন ব্যাটওম্যান বা রায়ান ওয়াইল্ডারের চরিত্রে দেখা যাবে জাভিসিয়া লেসলিকে। কৃষ্ণাঙ্গ কোনো অভিনেত্রীকে আমরা টিভির পর্দায় প্রথমবার ব্যাটওম্যানের রোল প্লে করতে দেখব। পাশাপাশি এই চরিত্রটিকে গড়া হয়েছে একজন বাইসেক্সুয়াল হিসাবে, যেটা এলজিবিটিকিউ কমিউনিটিকে যথেষ্ট মান্যতা প্রদান করে। আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক দিতে ভুলো না। মুভির পাশাপাশি ভিডিও গেমস রিলেটেড আপডেট ভিডিও তোমরা চাও কিনা সেটাও কমেন্ট করে জানাতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে কানেক্টেড।